শুধুমাত্র একটি কাঁচা আলু আর 1 কাপ সুজি দিয়ে একেবারেই দোকানের মতো পারফেক্ট কীভাবে কুরকুরে তৈরি করবেন সেই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করছি। আর সাথে থাকছে 1 বছর পর্যন্ত কিন্তু এই কুরকুরেগুলো সংরক্ষণ করে রাখতে পারেন। আর এভাবে কুরকুরে তৈরি করে বাচ্চাদের টিফিনে ছোট বড় সকলকেই যদি দেন তারা কিন্তু খুবই প্রশংসা করবে। আর এই কুরকুরেগুলো কিন্তু একেবারেই অল্প সময়ে অল্প উপকরণ দিয়েই তৈরি করা যায়। আশা করি আপনাদের খুবই ভালো লাগবে। কুরকুরে তৈরি করার জন্য এখানে আমি মাঝারি সাইজের একটি আলু আগে থেকে ছিলে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন একটি গ্রেটার দিয়ে খুব ভালো করে গ্রেট করে নিচ্ছি। অফ স্কিনে এটাকে আমি 2 থেকে 3 বার পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নেব। ধুয়ে নেওয়া হয়ে গেলে এটাকে এখন একটি সাইডে রেখে দেব তুলে। কুরকুরে তৈরি করার জন্য একটি প্যানে আমি যে কাপ দিয়ে সুজি মেপে দিব সে কাপে 5 কাপ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি। পানি দেওয়া হয়ে গেলে এখানে আমি তুলে রাখা আলুগুলো দিয়ে পরিমাণ মতো লবণ দিয়ে এটাকে 10 মিনিটের মতো সিদ্ধ করে নেব। আর এই কুরকুরেগুলো কিন্তু একেবারেই অল্প সময়ে তৈরি করা যায়। আর 1 কাপ সুজি দিয়েই অনেকগুলো কুরকুরে তৈরি হয়। আলুটা যখন একেবারেই ভালো করে সিদ্ধ হয়ে যাবে এখানে আমি 1 কাপ পরিমাণ সুজি নিয়ে এক হাতে দিব আর হাতে অনবরত নেড়ে নেব, না হলে কিন্তু সুজিগুলো দলা পেকে থাকবে। এই পর্যায়ে চুলার আঁচটা আমি মিডিয়াম টু লো আঁচে রেখেছি। এভাবে করে আমি 10 মিনিট সুজিটাকে খুব ভালো করে রান্না করে নেব। এতে করে সুজিটা অনেকটা ঘন হয়ে যাবে আর সিদ্ধ হয়ে যাবে। এ পর্যায়ে আমি আর ঘন করব না। এখন চুলার আঁচ বন্ধ করে এটাকে নামিয়ে কিছুটা ঠান্ডা করে নেব। আর ঠান্ডা করে নেওয়ার পর দেখতেই পাচ্ছেন এটার ঘনত্বটা কেমন হয়েছে। এখন এখানে আমি একটি আটা কিংবা ময়দার প্যাকেট নিয়েছি। আপনাদের হাতের কাছে যদি আটা ময়দার প্যাকেট না থাকে লবণের প্যাকেট দিয়েও কিন্তু এই কুরকুরগুলো তৈরি করে নিয়ে ফেলতে পারেন। এখন আমি আটার প্যাকেটের মধ্যে এই সবগুলো সুজির ব্যাটার ঢেলে নেব। নিয়ে একটি রবার কিংবা সুতা দিয়ে এটার উপরের মুখটা খুব ভালো করে কোট করে নিতে হবে। কোট করে নেওয়া হয়ে গেলে সাইড দিয়ে একটু মোটা করে কেটে নিতে হবে। আর কুরকুরেগুলো কিন্তু দেওয়ার সময় একটু মোটা করেই দিতে হবে। এখন একটি ছড়ানো প্লেটে আমি এভাবে লম্বালম্বি করে সবগুলো কুরকুরে দিয়ে দিচ্ছি। আর আপনাদের হাতের কাছে যদি এরকম ছড়ানো প্লেট না থাকে আপনারা যে কোনো ঘরে থাকা পলিথিনে এই কুরকুরেগুলো দিয়ে ফেলতে পারেন। সে পদ্ধতিও আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। এরকমভাবে সবার ঘরেই কিন্তু পলিথিন থাকে। কিছুটা মোটা করে সবগুলো কুরকুরে আমি একই পদ্ধতিতে দিয়ে 2 থেকে 3 ঘন্টা রোদে শুকিয়ে নেব। আর এখন এই রৌদ্রগুলো কিন্তু খুবই সুন্দর করে উঠে 2 থেকে 3 ঘন্টার মধ্যে এই কুরকুরেগুলো শুকিয়ে যাবে। আর এভাবে 1 বছর পর্যন্ত কিন্তু যে কোনো ইয়ার বক্সে করে সংরক্ষণ করে রাখতে পারেন। এই কুরকুরের জন্য আমি কিছুটা মশলা এখানে তৈরি করে নেব। একটি বাটিতে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ লাল মরিচ গুঁড়ো, 1 টেবিল চামচ পরিমাণ চাট মশলা আর হাফ চা চামচ পরিমাণ বিট লবণ দিয়ে মিশিয়ে একটি সাইডে রেখে দেব। আর এখন পরিমাণ মতো কড়াইতে কিছুটা তেল দিয়ে এই কুরকুরেগুলো ভেজে নেব। আর কুরকুরেগুলো ভাজার সময় অবশ্যই খেয়াল রাখতে হবে চুলা আঁচটা যাতে হাই হিটে না থাকে। খুবই অল্প সময়ে কিন্তু এই কুরকুরেগুলো ভাজা হয়ে যায়। সবগুলো কুরকুরে একই পদ্ধতিতে ভেজে আমি তুলে নেব। একটি বাটিতে নিয়ে অবশ্যই মশলাগুলো গরম অবস্থায় দিতে হবে। এতে করে অল্প সময়ে কিন্তু এই কুরকুরের গায়ে মশলাগুলো খুব সুন্দর করে একেবারেই দোকানের মতো মিশে যাবে। আর আপনারা দেখতেই পাচ্ছেন কুরকুরেগুলো দেখতে কতটা পারফেক্টলি হয়েছে। এভাবে করে যদি ছোট বড় সকলকে তৈরি করে নিয়ে দেন সবাই কিন্তু খুবই পছন্দ করবে। আশা করি আপনাদেরও খুবই ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করে রাখবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।